ভাবুন তো, আপনার ঘরের কাঠের আলমারি, পুরনো বইয়ের তাক বা দরজাটা বাইরের দিক থেকে একদম ঠিকঠাক, কিন্তু একদিন হঠাৎ করেই টুক করে ভেঙে পড়ল। আপনি অবাক, কিভাবে এমন হলো? কিছুই তো টের পাননি, কারণ আপনার অজান্তেই সেখানে বাসা বেঁধেছিল এক নিঃশব্দ ধ্বংসকারী ঘুণ। ঘুণ নাকি এক অদৃশ্য অভিশাপ? ঘুণ শুধু একটা পোকা না, এটা এমন এক পরজীবী যে চুপি চুপি আপনার চারপাশের কাঠ, আসবাবপত্র, এমনকি ইতিহাসও গিলে নেয়। বাইরে থেকে চকচকে ফার্নিচার, ভেতনে গর্তে গর্তে খেয়ে ফেলা কাঠের খোলস মাত্র। আপনি টেরই পান না কখন আপনার প্রিয় জিনিসটার ভেতরটা শেষ হয়ে গেছে, যেন ধ্বংসে এসে গিয়েছে শব্দ ছাড়াই। ঘুণের বিজ্ঞান কিভাবে কাজ করে এই ছোট্ট শত্রু? ঘুণ আসলে কাঠভক্ষক এক ধরনের পোকা, বেশিরভাগ ক্ষেত্রেই বিটেল জাতীয় পোকাদের লার্ভা। তারা কাঠের গভীরে ডিম পাড়ে, আর ডিম ফুটে বের হওয়া লার্ভা কাঠের ভেতরের সেলুলোজ খেতে থাকে দিনের পর দিন। তারা বাইরে বেরোয় না, আলোতে আসে না, শুধু ভিতরটা ধীরে ধীরে খেয়ে ফেলে, একেবারে নিঃশব্দে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা প্রজননের পর আবার সেই কাঠের মধ্যেই নতুন জীবন তৈরি করে, যেন একটা চক্র চলছে, অনন্ত ধ্বংসের চক্র। ঘুণ কি শুধু কাঠে ধরে, নাকি মনেও? এই প্রশ্নটা শুনে হয়তো আপনি থমকে যাবেন, কিন্তু বাস্তবতা হলো ঘুণ কেবল আসবাবে নয়, মানুষের মনে আর সমাজেও ধরে। হিংসা, সন্দেহ, বিষণ্ণতা, হতাশা, এগুলো এক ধরনের মানসিক ঘুণ। এগুলো নিঃশব্দে ঢুকে পড়ে, আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলে। বাইরে আপনি ঠিকঠাক, সামাজিক, হাসিখুশি মানুষ, কিন্তু ভিতরে ধীরে ধীরে আপনি হয়ে উঠছেন ফাঁপা কাঠের মতো। এমন একটা অবস্থা যেখানে নিজেকেই আর চেনা যায় না। মজার ব্যাপার হলো, ইতিহাসও রেহাই পায়নি ঘুণের হাত থেকে। বিশ্বের বহু ঐতিহাসিক মূল্যবান পাণ্ডুলিপি, মন্দিরের কাঠের দরজা, রাজার দস্তাবেজ সবই ঘুণে খেয়ে ফেলেছে। শুধু পুরনো ঘর নয়, আপনার দাদার হাতে লেখা চিঠি, মায়ের অ্যালবাম, এমনকি স্কুলের পুরনো প্রাইজ সার্টিফিকেট সবই পড়তে পারে এই অদৃশ্য পোকার শিকারে। ঘুণের ক্ষুধা ছোট নয়, এটা কালের এক নিঃশব্দ খাদক যে ইতিহাস পর্যন্ত গিলে ফেলে। আপনার চারপাশে ঘুণ আছে কি? আপনার ঘর যদি হয় স্যাঁতসেঁতে, অন্ধকার আর কাঠের আসবাব অনেক দিন ধরে পরিষ্কার না করা হয়, তাহলেই ঘুণের জন্য তৈরি হয় স্বর্গ। আপনি যখন ঘুণের লক্ষণ বোঝেন, ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। ছোট একটা ছিদ্র, একটু গুঁড়ো কাঠ, সেগুলোই হতে পারে ধ্বংসের শুরু। ঘুণ হয়তো খুব ছোট, কিন্তু তার প্রভাব ভয়াবহ। এটি নিঃশব্দ, অদৃশ্য, ধীরে ধীরে আপনার চারপাশে, এমনকি আপনার ভেতরেও ছড়িয়ে পড়ে। বাইরের ঝকঝকে মুখোশের আড়ালে যদি ভিতরটা ফাঁপা হয়ে যায়, তাহলে সেটা কেবল কাঠের সমস্যা নয়, এটা একটা অস্তিত্বের সংকেত। তাই শুধু ঘরের আসবাব নয়, নিজের মনেও মাঝে মাঝে খুঁজে দেখুন ঘুণ ধরেছে কিনা। আর এরকমই আরও রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রহস্যবৃত্তির সাথে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।